গরম পানিতে আটার গোলা সিদ্ধ করে যে এত মজার রেসিপি বানানো যায় আগে জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে দারুণ একটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করেছি। সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আমি অল্প করে গাজর কুচি দিয়ে দিয়েছি। আর গাজর কুচিটাকে আমি 1-2 মিনিটের মধ্যে তেলের মধ্যে ভেজে নেব। জাস্ট 1-2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। জাস্ট গাজরের ফ্লেভারটা যাতে সুন্দর হয় এই জন্যই ভেজে নিয়েছি। তো এরকম ভেজে নেওয়ার পরে এখন আমি গাজরগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। ওই প্যানের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু তেল ছিল আর বেশি তেল ইউজ করিনি। তো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা। রসুন বাটার পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। রসুন বাটার কাঁচা স্মেলটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু আদা বাটা। আর আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আদা বাটা বেশিক্ষণ ভাজতে হয় না। তারপর এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু গরম মশলা গুঁড়া, মাছ একটু নেড়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হলুদ গুঁড়া। এই তিনটা জিনিস দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। নেড়ে চেড়ে দিয়েছি, আর যখন তেলটা উপরে উঠে আসবে আমি আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়েছি হচ্ছে টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি। এখন কিন্তু বেশ কিছুটা পানি রয়েছে, তার মধ্যে আমি 2টো আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে দিয়েছি। পুরো ভালো করে ম্যাশ করিনি, অল্প অল্প কিছুটা আলু ভাঙা ভাঙা আস্তে আস্তে রয়েছে। তো এভাবে আমি আলুটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আবারও একটু পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়েছি, খুব বেশি না, জাস্ট মশলাটা যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে তার জন্য। তো এভাবে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন আমি অনবরত এভাবে ভেজে নিব। যখন আলুটা শুকিয়ে এরকম আঠালো হয়ে যাবে তখন ভেজে রাখা গাজর আর আমি ম্যাজিক মশলা 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো এভাবে নেড়ে চেড়ে আমি আলুর একটা খুবই মজার পুর বানিয়ে নিলাম। তো আপনারা চাইলে এভাবে পুরটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি এখন পুরটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এদিকে একটা বাটির মধ্যে আমি 1.5 কাপ নিয়েছি আটা। তারপর এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তারপর দিয়েছি আমি প্রায় 2 চা চামচের মতো চিনি। লবণ কিন্তু আমি আধা চা চামচের একটু বেশি দিয়েছি। এখানে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এখন এই সব শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি একদমই হালকা গরম পানি দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন, তবে একটু হালকা গরম পানি হলে ভালো হয়। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম খামির বানিয়ে নিব। খামিরটা কিন্তু শক্ত হবে না, একটু নরমই হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা খুব ভালো করে মথে নিচ্ছি। আর খামিরটা আপনারা চেষ্টা করবেন একটু নরম করে বানিয়ে নেওয়ার জন্য। তো এই সময় দেখবেন যে খামিরটা অনেক বেশি আঠালো হয়ে যায়, তাই আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়েছি তেল। আর তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে খামিরের সাথে মথে নিচ্ছি, এতে করে খামিরটা মথে নিতে সুবিধা হয়। যেহেতু খামিরটা অনেকটা নরম হয়েছে, তাই কিছু আটা ছড়িয়ে দিয়ে আমি মথে নিব, এতে করে মথে নিতে সুবিধা হবে, হাতের মধ্যে খুব একটা লেগে যাবে না। তো এইভাবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি আবারও সামান্য একটু তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু এই পর্যায়ে একদম সফট হয়ে গিয়েছে। আর তখনই যদি আপনি তেলটা দেন তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না। দেখেন আমার ডোটা হয়েছে। আমি 5 মিনিট মথে নিয়েছি, এখন ঢেকে রাখছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। 30 থেকে 45 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। দেখেন আমি 45 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমি খামিরটা এখানে একটু হালকা করে এরকম মিক্সড করে নিয়েছি। খুব অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর আমি 1.5 কাপ আটা থেকে 6টা লেচি কেটে নিয়েছি। আর এই খামিরটা যেহেতু আমি নরম করে বানিয়েছি, তাই কিছুটা তেল হাতের মধ্যে নিয়ে এভাবে ছোট ছোট লেচির গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি, তাহলে আর এগুলো একটা গায়ের সাথে আরেকটা লেগে যাবে না। তো এখন এগুলোকে একটা সাইড করে রেখে দিব। আর তার থেকে একটা করে লেচি নিব। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম মাঝখানে। তারপর একটা করে লেচি এভাবে নিয়ে এসে স্টিলের প্লেটে এভাবে ফ্ল্যাট করে দিচ্ছি। তারপর যে পুরটা বানিয়েছিলাম আলুর, সেই পুরটা আমি এই মাছ বরাবর দিয়ে দিলাম রুটির। তারপর এভাবে চতুর্দিক থেকে টেনে এনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আর লিচিটা কিন্তু হাত দিয়ে ফ্ল্যাট করবেন, অবশ্যই মোটা করে করবেন, পাতলা করে ফেলবেন না। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে চতুর্দিকে সমান করে দিয়েছি। দেখেন কিভাবে নাস্তাগুলো বানিয়েছি, ঠিক এভাবে আটার গোলার মতো করে বানিয়ে নিতে হবে। তারপর আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। দেখেন একটু মোটা করে আমি হাত দিয়ে সমান করে নেওয়ার পরে এভাবে পুরটা দিয়ে দিলাম। তারপর আবারও চতুর্দিক থেকে টেনে এনে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। তো হাত দিয়ে খুব ভালো করে মুখটা
বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা অনেক সফট হয়েছে তাই খুব সহজে হাত দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে এভাবে ফ্ল্যাট করে নেওয়া যায়। তারপরে যেরকম আটার গোলার মতো করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর সবগুলো দেখেন বানিয়ে আমি প্লেটে তুলে নিয়েছি। দুটো প্লেটে আমি 6টা তুলে নিয়েছি। আর দেখে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওটা ফুটে উঠেছে। আর ফুটে উঠলেই আমি এক এক করে নাস্তাগুলো এই গরম পানির মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একসাথে 6টা নাস্তায় দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দিবেন না, লো থেকে একটু বাড়িয়ে দিয়ে 15 মিনিট এভাবে সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকনাটা আমি 15 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো সব ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি একসাথে সব দিয়ে ফেলেছি, আপনারা কিন্তু তিনটা তিনটা করেও এভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো দেখেন আমি উল্টো পাল্টে দিয়ে আরও 1 মিনিট এভাবে সিদ্ধ করে নিয়ে এখন নাস্তাগুলো নামিয়ে নিয়েছি। মানে একটু উল্টে দিয়েছি, তারপর আবার 1 মিনিট এভাবে সিদ্ধ করে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এগুলো ফুলে দেখেন কত বড় হয়ে গিয়েছে। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি পানিটা ফেলে দিব, আর একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা বাটার দিয়ে দিলাম। 1 টেবিল থেকে 2 টেবিল চামচ বাটার দিয়েছি। আপনারা এখানে তেলও দিতে পারেন, আবার চাইলে আপনি এখানে ঘিও দিতে পারেন। তো বাটারটা গলে যখন গরম হয়ে যাবে তখন আমি নাস্তাগুলো নিয়ে এসে বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি 3টা করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে উল্টাপাল্টা করবেন না, একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। তো আমি 1-2 মিনিট পর এভাবে উল্টে পাল্টে দিয়েছি। আর অবশ্যই এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন, আবার না চাইলে আপনারা তেল দিয়েও এটা করে নিতে পারেন। অল্প করে তেল দিয়ে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, খুব বেশি তেল দিতে হবে না। বাটার দিলেও অল্প দিতে হবে, ঘি দিলেও অল্প দিতে হবে। তো আমি এটা কিছুক্ষণ পর এখন উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর দেখেন 2 সাইডে কত সুন্দর একটা কালার এসেছে। এটা এত বেশি তুলতুলে নরম হয় আর উপরটা এত সুন্দর ক্রিস্পি হয় যে নাস্তাটা খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি বাকি 3টাও সেম ভাবে ভেজে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেল দারুণ মজার নাস্তা। মানে আটার গোলা পানিতে সিদ্ধ করে যে এত মজার নাস্তা বানানো যায়, এটা আপনি না বানালে বিশ্বাসই করবেন না। আর আটা দিয়ে বানানো এই নাস্তাটা খেতে এত মজা, বাচ্চা থেকে বড় সবাই খেতে অসম্ভব পছন্দ করবে। একদম তুলতুলে নরম একটা নাস্তা, বাচ্চাদের টিফিনে আপনারা সহজেই দিতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত একটা নাস্তা রেসিপি, আর খুবই সহজে বানানো যায়। আলু আর আটা থাকলে আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন নাস্তাটা কতটা ইয়াম্মি লাগছে। এই নাস্তাটা এত বেশি তুলতুলে নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।